আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট কিভাবে কাজ করে। উবার সাজেস্ট হচ্ছে একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করে সব তথ্য আমরা বের করতে পারি। ওকে ফাইন, তাহলে দেখা যাক উবার সাজেস্ট কিভাবে কাজ করে। আমি যদি কোনো একটা ব্রাউজারে যাই, কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে যদি আমি লিখি যে উবার সাজেস্ট, তখন কিন্তু আমার উবার সাজেস্টটা এখানে শো করবে। আমি যদি লিখি উবার সাজেস্ট, তখন দেখেন উপরে উবার সাজেস্ট লেখাটা শো করছে। দেন আমরা উবার সাজেস্টে যাব। যাওয়ার পরে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে যে নীল প্যাটেল, তো এই ওয়েবসাইটটার মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদেরকে কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আমরা এখান থেকে সরাসরি সার্চ করতে পারবো। আমি ওভার সাজেস্টে আসার পরে আমি যদি একটু নিচে আসি, তখন আমি দেখতে পারবো একটা সার্চ বার। এই সার্চ বারে হচ্ছে আমাদের যে ফোকাস কিওয়ার্ড, ওই ফোকাস কিওয়ার্ডটা এখানে রাখবো। রাখার পরে আমি সার্চ করব। ধরেন আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড, হচ্ছে আমি একটা ওয়েবসাইট আছে, তখন আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে স্কিন কেয়ার। তখন আমি এখানে লিখে দিব যে আমাদের স্কিন কেয়ার। আমি যদি স্কিন কেয়ার লিখে দিই, তখন আমি যদি সার্চ করি, দেখেন স্কিন কেয়ার লেখার পরে কিন্তু দেশ কিন্তু আমাদের কোনটা আছে, ইউনাইটেড স্টেট, দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমি সার্চ করি, তখন ইউনাইটেড স্টেটের মধ্যে আমাদের স্কিন কেয়ার রিলেটেড যে ওয়েবসাইটের যে টপ রেটেড ওয়েবসাইট আছে, ওই টপ রেটেড ওয়েবসাইটের তথ্যগুলো আমরা বের করতে পারবো। ওকে ফাইন। দেন আমি যদি এখন সার্চ করি, তখন হচ্ছে এই স্কিন কেয়ার রিলেটেড হচ্ছে আমি তথ্য বের করতে পারবো। ওকে, আমরা একটু ওয়েট করব। আমরা যদি একটু ওয়েট করি, তখনই দেখতে পারবো যে ওভার সাজেস্ট লোডিং হইতেছে। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে ওভার সাজেস্টে আসার পরে আমরা যদি বাম দিকে লক্ষ্য করি, তখনই দেখব হচ্ছে আমাদের অনেকগুলা মেনু, যে মেনুর এক একটা মেনুর এক একটা কাজ। আমি আপনাদেরকে আজকের ক্লাসে শুধু উবার সাজেস্টের ভিতরে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা কিভাবে একটা কিওয়ার্ডের তথ্য বের করব, ওই জিনিসটাই শুধু আমি দেখাবো। তারপরে বাকি ক্লাসগুলোতে আমি উবার সাজেস্টের বাকি যে অপশনগুলি আছে, আমি এক এক করে সবগুলা দেখানোর চেষ্টা করব। ওকে, দেখেন আমার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু এখানে এসে পড়ছে। দেন আমি যদি দেখি যে স্কিন কেয়ার রিলেটেড আমাদের আমেরিকার মধ্যে প্রত্যেক মাসে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 2,46,000, আই মিন প্রায় 2.5 লক্ষর কাছে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। এবং এই কিওয়ার্ডটার কেডি হচ্ছে 64, আই মিন মোটামুটি আমাদের ডিফিকাল্টি। তারপরে হচ্ছে পেইড ডিফিকাল্টি, ওইটা হচ্ছে আমরা যখন একটা অ্যাড রান করব, তখনই হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে দেন আমার পেইড ডিফিকাল্টি হচ্ছে 99 হবে, এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লিকে হচ্ছে আমরা $1.18 করে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাড রানিংয়ের ক্ষেত্রে, এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমাদের সার্চ ভলিউম এবং হচ্ছে আমাদের এসইও ডিফিকাল্টি, যাকে বলা হয় কেডি। তো আমাদের যদি 2.5 লক্ষ, আই মিন 2.5 লক্ষ সার্চ ভলিউম থাকে, তার মানে ডিফিকাল্টি একটু বেশি হবেই। দেন হচ্ছে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পরে আমি দেখতে পারবো যে এই কিওয়ার্ডের অবস্থা কী, কোন মাসে কেমন সার্চ হইতেছে, এই জিনিসটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো। তারপরে মোবাইল ভার্সনে কেমন সার্চ হয় এবং ল্যাপটপ ভার্সনে কেমন সার্চ করে, এই জিনিসটা আমি এখানে দেখতে পারবো। এরপর নিচে আসবো। আমি যদি নিচে আসি, তখন আমি দেখতে পারবো যে সাজেস্টেড কিওয়ার্ড, আই মিন ওভার সাজেস্ট আমাকে কি করছে, স্কিন কেয়ার রিলেটেড অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো আমাকে এখানে দিয়ে দিছে। বলছে যে আপনি শুধু স্কিন কেয়ার না নিয়ে আপনি স্কিন কেয়ার রুটিন নামে যদি এই কিওয়ার্ডটা নেন, তখন সার্চ ভলিউম কিন্তু প্রায় 60,000-এর মতো। এবং স্কিন কেয়ার প্রোডাক্টস লেখে যদি সার্চ এই কিওয়ার্ডটা যদি নেন, তখন 60K-এর মতো আমাদের সার্চ ভলিউম, আই মিন এখানে কিছু রেজাল্ট শো করছে। এবং আমি যদি ভিউ অলে ক্লিক করি, তখন আমি অনেকগুলা আমাদের কিওয়ার্ডগুলো রিলেটেড কিওয়ার্ড দেখতে পারবো, যে কিওয়ার্ডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। এখান থেকে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা নিতে পারবো। এরপর যদি আমরা একটু ডান পাশে আসি, তখনই দেখব কোয়েশনস, আই মিন স্কিন কেয়ার রিলেটেড যে কোয়েশন বোধক যে আমাদের কিওয়ার্ডগুলো আছে, ওই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিতে পারবো। আই মিন ভিউ অলে ক্লিক করলে বাকি কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিতে পারবো।
এমনভাবে হচ্ছে আমাদেরকে কিছু কিওয়ার্ড ওরা সাজেস্ট করছে, ওভার সাজেস্ট। এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমরা কাজ করি তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটার ভিতরে আমরা র্যাঙ্কিং করতে পারবো কিওয়ার্ডগুলো নিয়ে। এরপর আমি নিচে আসব, নিচে আসার পরে আমার ওভার সাজেস্ট দেখাচ্ছে যে আমার যে স্কিন কেয়ার, ওই স্কিন কেয়ার রিলেটেড হচ্ছে যে ওয়েবসাইটগুলো এখন বর্তমানে টপে আছে, আই মিন র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে, এবং হচ্ছে টপ 10-এর ভিতরে যেগুলো আছে ওইগুলো আমাকে দেখাচ্ছে, বলতেছে যে আপনারা যদি এই যে ওয়েবসাইটগুলোর সাথে তুলনা করেন তখন আপনার ওয়েবসাইটটা কোন পর্যায়ে আছে এবং এই ওয়েবসাইটের যে মান, আই মিন এই ওয়েবসাইটের যে ক্ষমতা, সব কিছু আমি রিসার্চ করব অডিট টুলের মাধ্যমে। আমি কিন্তু এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম যে এসইউ কোয়াকের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটকে অডিট করব। আই মিন আমি যদি এই ওয়েবসাইটটাকে অডিট করি তখন ওই ওয়েবসাইটের সমস্ত তথ্য আমি বের করে ফেলতে পারবো। আর আমি যদি সমস্ত তথ্য বের করে ফেলতে পারি তখন হচ্ছে আমার এই যে কিওয়ার্ডটা নিয়ে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং করছে তখন আমি ডিটেলস বের করতে পারবো। দেন এই ডিটেলস ওয়াইজ যদি এদের থেকে যদি আমি বেশি পরিমাণে কাজ যদি করি, আমি এসইও যদি করি আমার ওয়েবসাইটের পেজটাকে, তখন এই ওয়েবসাইটটাকে পিছনে ফেলে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে 1-এ আনতে পারবো এই কিওয়ার্ডটা দিয়ে, স্কিন কেয়ার কিওয়ার্ডটা দিয়ে। দেন এই কারণে হচ্ছে আমার এই তুলনাগুলো করতে হবে। ওইগুলো আমি আস্তে আস্তে আপনাদের অ্যাডভান্স ক্লাসে দেখাবো যে কিভাবে তুলনা করে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটকে পিছনে ফেলে। আপাতত দেখি যে আমরা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করব, ঠিক আছে। তারপর আমরা নিচে আসবো, নিচে আসার পরে আমাদের আর কিচ্ছু নাই। এখন আমি যদি আবার উপরে এসে আমি আমার ওভার সাজেস্টের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড ওভারভিউর মাধ্যমে আমি হচ্ছে এই তথ্যগুলো বের করতে পারতেছি, এখন আমি আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডিয়াস। আমি যদি এখানে কিওয়ার্ড আইডিয়াসের মধ্যে ক্লিক করি তখন হচ্ছে আমি আরও কিছু তথ্য পাবো। আমি যদি একটু নিচে আসি, দেখেন আমার কিন্তু কিওয়ার্ড কিন্তু আমাদের স্কিন কেয়ার। দেন আমি যদি একটু নিচে আসি তখনই আমি দেখতে পারবো যে এই কিওয়ার্ডের উপর রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এবং এই রিলেটেড কিওয়ার্ডের ভলিউম এবং সিপিসি, পিডি, এসডি মানে আমাদের সার্চ ডিফিকাল্টি, আই মিন যাকে কেডি বলা হয়, এবং আপডেট কতদিন আগে আপডেট করা হয়েছে ওই তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আই মিন এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, রিলেটেড কিওয়ার্ড, যেগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন অনেকগুলা, দেখেন এখানে কিন্তু অনেক কেডি অনেক কম আছে এবং ভলিউম অনেক বেশি আছে, তার মানে এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। নতুন যারা রয়েছে তাদের জন্য হচ্ছে এই দুইটা আমাদের ওভার সাজেস্টের ভিতরে আসার পরে আমাদের কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চের ভিতরে আমাদের কিওয়ার্ড ওভারভিউ এবং হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস, এই দুইটা জিনিস দেখলেই হচ্ছে এনাফ। এবং আরেকটা জিনিস দেখেন, আমি কিওয়ার্ড আইডিয়াসের মধ্যে যদি আসি, আইডিয়াসের মধ্যে আসার পরে দেন হচ্ছে এখানে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে বলবো তারা হচ্ছে রিলেটেড কিওয়ার্ডগুলো দেখবেন এবং দেখবেন ভলিউম কোনগুলা কিওয়ার্ডের বেশি আছে ওইটা ইউজ করবেন, এবং পাশাপাশি যেটার এসডি কম আছে ওইটা ইউজ করবেন। দেখেন এখানে যদি আমি ভালো কিওয়ার্ড বাছাই করতে চাই তখন একটু নিচে আসার পরে একটা কালার দিয়ে দেন হচ্ছে আমাদের এসডি হচ্ছে 17, অনেক কম, তো এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। ওই কিওয়ার্ডটা ইউজ করলে খুব ভালো আমরা ফলাফল পাবো। যেগুলার মান কেডি আমাদের 30-এর ভিতরে হবে ওইগুলো নেওয়ার চেষ্টা করব। দেখেন এই কিওয়ার্ডটা যদি নিয়ে কাজ করি তখন এই কিওয়ার্ডের কেডি অনেক কম যেহেতু, এবং হচ্ছে সার্চ ভলিউম দেখেন হচ্ছে মোটামুটি 40,000-এর মতো, অনেক বেশি। তখন আমরা এই কিওয়ার্ডটা স্কিন কেয়ার ড্রাঙ্ক এলিফ্যান্ট নিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে দেন আমরা ভালো ফলাফল আমরা পাবো। তারপর যদি একটু নিচে আসি, দেখেন 9 আছে এবং 27,000, আই মিন কেডি 9 এবং আমাদের ভলিউম 27,000, ওইটা নিয়েও আমরা কাজ করতে পারি। এরপর যদি নিচে আসি 31 এবং 4, 22, এবং এই যেগুলো আমার কিওয়ার্ডগুলো রয়েছে ওইগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি তখন আমরা ভালো ফলাফল পাবো। এখানে দেখেন আমাদের প্রায় একটা, তারপরে 2টা, 3টা, এরকমভাবে 4টা, 5টা, 6টা, দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা সার্চের মাধ্যমে আমরা 6টা কিওয়ার্ড বের করে ফেলতে পারছি, অনেক সহজগুলি। এবং হচ্ছে আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কাজ করতে অনেক সহজে র্যাঙ্কিং করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো এরকমভাবে নতুন যারা আছে তারা হচ্ছে ওভার সাজেস্টের মাধ্যমে আমরা হচ্ছে এরকমভাবে কিওয়ার্ডগুলো বের করার ট্রাই করব।
তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি নতুনদের জন্যে এবং আমি উবার সাজেস্টের মাধ্যমে জাস্ট দুইটা টুল, একটা হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ এবং হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস। এই দুইটা টুলের মাধ্যমে আপনারা কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং রিসার্চ করার পরে কোন কিওয়ার্ডগুলোকে ফোকাস করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। তো এরপরে আমি আর দিনে দিনে আমি অ্যাডভান্স কোর্সগুলো নিয়ে আসবো এবং হচ্ছে আমি আপনাদের অ্যাডভান্স যে টিউটোরিয়ালগুলি আছে ওইগুলো আমি নিয়ে হাজির হওয়ার ট্রাই করব। ওকে, আজকে আপনাদের এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।